वागीषद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यूतं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজ ৭৫তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা দেখেছি যে গুহ এবং ভরতের কথোপকথন, সেখানে লক্ষ্মণের কথা আসছে। লক্ষ্মণ শ্রীরামের প্রতি কতটা দায়িত্বশীল, তার ভক্তি, এইসবের কথা গুহ বলছেন ভরতকে, এবং ভরতের সেই সমস্ত কথা শুনে যুগপদ আনন্দ এবং বিষাদ দুটিই হচ্ছে। এবং সব শোনার পরে তিনি অধীর হয়ে জিজ্ঞাসা করছেন যে কোথায় তিনি রাত্রে বিশ্রাম করেছিলেন, কোন জায়গাতে, সেই জায়গাটি আমাকে দেখান। গুহকে বলছেন ভরত। তো গুহ দেখিয়েছেন এবং রাজপুত্র শ্রীরাম তিনি বৃক্ষতলে যেখানে শয়ন করেছেন সেই জায়গাটি ভরত দেখতে এলেন এবং বলছেন যে যিনি দশরথ পুত্র, দশরথের জ্যেষ্ঠ পুত্র, যিনি রাজপুত্র, যিনি শৈশব থেকে পালঙ্কে বিছানো মসৃণ মৃগচর্মের ওপর উত্তম বস্ত্রের আস্তরণে কোমল শয্যায় শয়ন করে শয়নে অভ্যস্ত, যার প্রাসাদের সমস্ত রকমের যে রাজকীয় ব্যবস্থা রয়েছে সেই সমস্ত অবস্থার মধ্যে লালিত পালিত ভগবান শ্রীরাম, রাজপুত্র শ্রীরাম, ভগবান শ্রীরামের থেকে তিনি রাজপুত্র, তিনি কি করে এই ভূমিশয্যায় শয়ন করলেন, যার সেবায় সর্বদা সেবকরা ব্যস্ত থাকেন, যিনি গীত বাদ্য ইত্যাদি শুনে প্রভাতে নিদ্রা ত্যাগ করেন, শয্যা ত্যাগ করেন, সেই তিনি কিভাবে এই ভূমিশয্যায় শয়ন করলেন সেটি ভরতের কাছে স্বপ্নবৎ মনে হচ্ছে। বলছে আমার বিশ্বাস হচ্ছে না, অশ্রদ্ধেয়মিদম লোকে না সত্যম প্রতিভাতিমা, না সত্যম প্রতিভাতিমা। আমার মনে হচ্ছে না, আপনি যে কথা বলছেন এখানে শ্রীরাম শয়ন করেছেন, আমার বিশ্বাস হচ্ছে না। কেন? মুহ্যতে খলু মে ভাবঃ স্বপ্নোয়ম ইতি মে মতিঃ।
আমি মোহগ্রস্ত হচ্ছি শুনে, এবং আমার মনে হচ্ছে যে আমি স্বপ্নবৎ সব কিছু যেন শুনছি, সত্য বলে মনে হচ্ছে না। এখন এখানে একটি প্রশ্ন জাগে, এই যে শ্রীরামের কৃচ্ছতা সাধন, বনবাসে যাওয়া, এত কিছু কৃচ্ছতা সাধন, কষ্ট সাধনের দরকার কী ছিল? অযোধ্যায় থেকেই যদি তিনি রাবণ বধ করার জন্য এসেছেন, রাবণ রূপ ধর্মের পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য তিনি এসেছেন, অধর্মের নাশ করে ধর্ম রক্ষা করার জন্য তিনি এসেছেন, তিনি তো অযোধ্যা থেকেই গিয়ে রাবণকে বধ করতে পারতেন। তার বনবাসে যাওয়ার কারণ কি? মূলত দুটি কারণ এখানে রয়েছে। একটি হচ্ছে যে তিনি রাজপুত্র, রাজঘরানায় মানুষ হয়েছেন, সেই জন্য তিনি রাজপুত্র হয়ে সকলের প্রিয় হতে পারেন, সকলে তাকে শ্রদ্ধা, ভালোবাসা ইত্যাদি দিতে পারেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকে অবধি যিনি সাধারণ মানুষের মনের মধ্যে যিনি বিরাজ করছেন, প্রত্যেক মানুষের মনে তিনি বিরাজ করছেন, প্রত্যেক ভারতবাসীর মনে, জগতের, শুধু ভারতবাসী নয়, জগতের যারা শ্রীরামের ভক্ত তাদের মনের মধ্যে তিনি রাজত্ব করছেন। শ্রীরামের প্রতি ভক্তি আমাদের এতটাই বেশি যে তিনি আমাদের প্রত্যেকের মনের মধ্যে রাজত্ব করছেন, মনের রাজা হয়েছেন। সেইটি হওয়া হতো না, কারণ রাজপুত্র হলে ওই বৈভবপূর্ণ জীবনের মধ্যে থেকে তিনি যদি রাবণকে বধ করতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ভগবান শ্রীরামের প্রতি আমাদের যে ভক্তির থেকেও বড় কথা, তিনি আমাদের যেন সঙ্গে এক হয়ে গেছেন, সেইটি হওয়া তাঁর হয়তো হতো না যদি তিনি এই বনবাসে না যেতেন। আরেকটি কারণ হচ্ছে ত্যাগ। শ্রী শ্রী মা বলছেন, ত্যাগই ঠাকুরের প্রধান ভূষণ। তিনি ত্যাগ শেখাতে এসেছিলেন। ত্যাগ মানে ঈশ্বরের জন্য সমস্ত কিছু ত্যাগ। তো শ্রীরামও, তিনিও সমস্ত কিছু ত্যাগ করে, রাজ বৈভব ত্যাগ করে, সাধারণ মানুষের মতো জীবন যাপন করে বনবাসের শেষে তিনি রাবণকে বধ করছেন। সুতরাং কোনো কিছু জীবনে অর্জন করতে গেলে ত্যাগ করতে হয়। একটা জিনিস ত্যাগ না করলে অপরটি পাওয়া যায় না, এটি জগতের নিয়ম। এই একই কারণে আমরা ভগবান বুদ্ধের জীবনেও দেখি, তিনিও, ভগবান বুদ্ধদেব, গৌতম বুদ্ধ, তিনি সিদ্ধার্থ, শুদ্ধোধনের পুত্র গৌতম, তিনি রাজপুত্র ছিলেন, তিনিও কিন্তু সব কিছু ত্যাগ করলেন। ত্যাগ করে গিয়ে নিজের জীবনে তপস্যা করে তিনি জীবনে মানুষের দুঃখ ভোগের কারণ এবং তার উপায়, সেই দুটি তিনি তপস্যার মাধ্যমে আবিষ্কার করলেন। স্বামীজির জীবনেও আমরা দেখি যে স্বামী বিবেকানন্দ, তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু পিতৃবিয়োগের পরে তার বাবা যখন শরীর চলে গেল, সেই অবস্থায় তার যে সংগ্রাম, সেই সংগ্রাম তাকে শিখিয়েছে, বা সেই সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে তিনি দেখিয়েছেন যে এই সংগ্রামের মধ্যে গিয়েও জীবনে অনেক উচ্চ অবস্থা লাভ করা যায়। এবং সর্বোপরি অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখি, তিনিও দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করেছেন। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, তিনি ঠাকুরের, শ্রীরামকৃষ্ণদেবের জন্মশতবর্ষে, তখন তিনি প্রেসিডেন্ট, সংঘের অধ্যক্ষ, সংঘাধ্যক্ষ, তিনি ওই শ্রীরামকৃষ্ণদেবের 100তম জন্মশতবার্ষিকী, যখন শতবার্ষিকী উৎসব হচ্ছে, সেই সময় একটি ছোট্ট প্রতিবেদন দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের উপরে। সেখানে তিনি লিখেছিলেন, এবার প্রভুর আগমন দরিদ্রের পর্ণকুটিরে। তিনি এবারে দরিদ্রের পর্ণকুটিরে এসেছেন। শ্রীরাম, শ্রীকৃষ্ণ বা বুদ্ধদেব তাদের মতো রাজঘরানায় তিনি আসেননি, তিনি এসেছেন দরিদ্রের পর্ণকুটিরে। এবার প্রভুর আগমন দরিদ্রের পর্ণকুটিরে। তো ভগবান যখন অবতার হয়ে আসেন, আমাদেরকে শেখাবার জন্যই আসেন। সেই জন্য তাঁরা স্বেচ্ছায় স্বমায়া ইব দেহবান ইব জাত, শঙ্করাচার্য তাঁর গীতার উপোদ্ঘাত ভাষ্যে বলছেন যে তিনি, যিনি কিনা বাক্য মনের অতীত পরব্রহ্ম, তিনি শরীর ধারণ করে এসে আমাদের শেখাবার জন্য যেন আমাদেরই মতো করে
জীবন ধারণ করেন, যাতে আমাদের মধ্যে বিশ্বাস হয়। তো শ্রীরামের জীবনেও সেইটি আমরা দেখতে পাচ্ছি। তাই ভরত হচ্ছেন শ্রীরামের পরম ভক্ত। তাঁর কাছে স্বপ্নবৎ মনে হচ্ছে, কিন্তু ভগবানের কাছে সেটি অত্যন্ত স্বাভাবিক। এবং এই জন্য এই যখন বলছেন এটি স্বপ্নবৎ, সেই বলে ভরত কি বলছেন, ননূনম দৈবতম কিঞ্চিত কালেন বলবত্তরম যত্র দাশরথী রাম ভূমাবেব সমেত ভূভাবে মমশেত সহ। বলছেন যে কালই সব থেকে বেশি শক্তিশালী, দৈব। কাল মানে সময়, সময়ের থেকে কোনো দৈব শক্তি বলবান নয়, সময় যেন সকলের থেকে শক্তিমান। সেই জন্য জীবনে সময় এমন এসেছে যেখানে রাজপুত্র শ্রীরামকেও ভূমিশয্যায় শয়ন করতে হচ্ছে। অর্থাৎ জীবনের আরেকটি দিক থেকে আমরা বিচার করলে, জীবনের যে কোনো পরিস্থিতিতে যখনই আমরা কোনো পরিস্থিতির সম্মুখীন হই, বিশেষ করে সেটি যদি দুঃখজনক পরিস্থিতি হয়, সেই পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হবে। কারোর বিরুদ্ধে কোনো রকম আক্ষেপ না করে বা কাউকে দোষী না করে যে কোনো পরিস্থিতিতে আমরা যদি পড়ি, সেই পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে কিভাবে করতে হয় সেটি আমরা শ্রীরামের জীবন থেকে দেখছি। যিনি আগের রাতে ভাবছিলেন যুবরাজ হবেন, পরের দিন সকালবেলা তাকে বনে পাঠিয়ে দেওয়া হলো। তিনি দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। সেইটি আমরা শ্রীরামের জীবন থেকে শিখতে পারি। আর কি, যখন ওই তৃণশয্যা ইত্যাদি ভরত দেখলেন, দেখে বুঝলেন রাম এবং সীতা তাঁরা সেইখানে শয়ন করেছেন। মাতা সীতার শরীরের যে সমস্ত ভূষণ অলঙ্কার, তার ছোট ছোট স্বর্ণকণা ওখানে পড়েছিল। তত্র তত্র হি দৃশ্যন্তে সক্তাহা কনকবিন্দবহ। কনক মানে সোনা। এই সোনার ছোট ছোট ওই অঙ্গভূষণের অংশ বিশেষ সেখানে পড়েছিল। তো তিনি সীতার প্রশংসা করছেন যে সীতা, তিনিও কোনো দিন দুঃখ কষ্ট দেখেননি, তিনিও শ্রীরামের সহধর্মিণী হয়ে তার ধর্মপথে সহায়ক হয়ে তিনিও বনবাসে তপস্বিনীর বেশে, বলছেন মন্যে ভর্তু সুখাশয়্যা ইয়েন বালা তপস্বিনী। তিনি কোনোদিন দুঃখ কষ্ট দেখেননি, কিন্তু শ্রীরামের জন্যে তিনি সমস্ত কষ্ট সহ্য করেছেন। পতিব্রতা তিনি, সতী, পরম পতিব্রতা। আর তিনি এইসব বলে ভরত বলছেন আমি একমাত্র দোষী, আমি একমাত্র নৃশংস। হা হতোস্মি নৃশংসোস্মি ইয়ৎ সভার্য কৃতে মম। বলছে আমি যেন মৃতপ্রায়, এই রঘুনাথের জন্যই, আমার জন্যই রঘুনন্দন শ্রীরামের এই কষ্ট, তাই এটা আমার মৃত্যু সমান। হতোস্মি নৃশংসোস্মি, আমি নৃশংস, যদিও তাঁর দোষ নেই, তবু তিনি নিজেকে দোষী সাব্যস্ত করছেন। কারণ সীতা এবং লক্ষ্মণ দুজনেই শ্রীরামের সঙ্গে বনবাসে গেছেন, তারা সৌভাগ্যবান। আর আমি, ভরত বলছেন আমি পরিত্যক্তা, আমাকে তিনি যেন পরিত্যাগ করে গেছেন, আমি পরিত্যক্তা। সেই জন্য আমি এবং এই সম্পূর্ণ অযোধ্যা যেন শ্রীরাম দ্বারা পরিত্যক্তা হয়েছে। আমরা আগেও অনেকবার এই প্রসঙ্গ পেয়েছি যে শ্রীরামের বনবাসে যাওয়ার সঙ্গে সঙ্গে অযোধ্যার যে অবস্থা সেটি যেন পরিত্যক্তা হয়ে গেছে। এবং সেই পরিত্যক্তা অযোধ্যা কীরকম দেখতে লাগছেন ভরত বলছে, অকর্ণধারা পৃথিবী শূন্যে বা প্রতিভাতি মে। যেমন গভীর সমুদ্রে কোনো একটি নৌকায় যদি কর্ণধারক না থাকেন, অর্থাৎ যিনি নৌকাটিকে সঠিক উদ্দেশ্যে নিয়ে যাবেন, সঠিক পথে সঠিক উদ্দেশ্যে নিয়ে যাবেন, সেরকম যদি কেউ না থাকেন, কর্ণধার, সেই কর্ণধারহীন নৌকার মতো, কর্ণধারহীন নৌকার মতো এই অযোধ্যা যেন শ্রীরাম ছাড়া বঞ্চিত হয়ে সেই রকম অবস্থা হয়েছে। কিন্তু এইটি বলার পরেও ভরত বলছেন যে যদিও ভগবান শ্রীরাম তিনি অযোধ্যাকে ছেড়ে বনে চলে গেছেন, তবুও এই অযোধ্যা তাঁর আশীর্বাদে বা তাঁর অনুকম্পায় সম্পূর্ণরূপে সুরক্ষিত। আমরা যদি
একটু চিন্তা করি যে এই অবস্থায় ভরত তিনি অযোধ্যার রাজ্য ছেড়ে জঙ্গলের পথে বেরিয়ে এসেছেন, সঙ্গে সমস্ত সেনাবাহিনী, অযোধ্যাবাসী, পরিবারের সকল ব্যক্তি সবাই অযোধ্যা ছেড়ে বেরিয়ে এসেছে। তো এই অবস্থায় অযোধ্যার অবস্থা কীরকম না, বলছেন অনাবৃত পুরদ্বারম, সেটি অরক্ষিত, সম্পূর্ণরূপে অরক্ষিত, হস্তি অশ্ব সকল অনিয়ন্ত্রিত, সৈন্যবাহিনীর মধ্যে কোনো আনন্দ নেই, নগরী জনশূন্য, মানে একেবারে বিপরীত অবস্থাযুক্ত এবং সম্পূর্ণরূপে অরক্ষিত অযোধ্যার অবস্থা এই মুহূর্তে। সাধারণভাবে কি হয় যে পাশের রাজ্য বা রাষ্ট্র তারা এই রকম সুযোগ খোঁজেন, যখন পার্শ্ববর্তী রাজ্য বা রাষ্ট্রে এরকম অব্যবস্থা হয়, অনাবস্থা হয়, সেই সময় তারা আক্রমণ করে। আমরা আগেও দেখেছি যে রাজ্যের রাজা না থাকলে কি কি অসুবিধা হয়, সেখানে এটি বর্ণনা করা হয়েছে, আমরা আলোচনা করেছিলাম। তো বলছেন এই অবস্থাতেও কেউ অযোধ্যাকে জয় করার চিন্তা পর্যন্ত করার সাহস পাবেন না, কারোর এমন দুঃসাহসও হবে না যে অযোধ্যাকে জয় করব। কেন? কারণ এই অযোধ্যা রাজ্য সেটি শ্রীরাম দ্বারা সুরক্ষিত। কি বলছেন? নচ প্রার্থয়াতে কশ্চিৎ মনসাপি বসুন্ধরাম, মনেতেও কেউ কল্পনা করবে না অযোধ্যাকে জয় করার। কেন? বনে নিবসতস্তস্য বাহুবীর্য অভিরক্ষিতাম, যদিও শ্রীরাম সশরীরে অযোধ্যার মধ্যে নেই, তবুও তিনি সর্বতোভাবে তাঁর শক্তি এই অযোধ্যাকে রক্ষা করছে। তার মানে সম্পূর্ণরূপে অযোধ্যার সকল মানুষ, রাজপরিবার থেকে সৈন্যবাহিনী, সাধারণ মানুষ সকল, তারা তাদের শ্রীরামের প্রতি অনুরক্তি এত বেশি, শ্রীরামের প্রতি ভালোবাসা, তাঁর প্রতি শরণাগতি ভাব এত প্রবল যে তিনি সর্বতোভাবে অযোধ্যাকে রক্ষা করছেন। আমরা দেখেছি অনেক রাষ্ট্রের ইতিহাসে যখনই কোনো রাজা তাঁর রাজত্বকে অপরাজেয় ভেবেছেন বা তিনি নিজের শক্তিতে সেই রাজ্যকে রক্ষা করছেন এরকম ভেবেছেন, সেই রাজ্যের ভাগ্যাকাশে অনেক বড় দুঃখ নেমে এসেছে, সেই রাজ্য হয়তো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমরা এর বহু উদাহরণ ইতিহাসে পাই। কিন্তু অযোধ্যার ক্ষেত্রে সেরকম নয়, অযোধ্যাকে শ্রীরাম তিনি রক্ষা করছেন। এইসব ভরত নিজে বলছেন যে কেউ চিন্তা করতে পারবে না, কারণ এই অযোধ্যা রাম দ্বারা সুরক্ষিত। আর সেই জন্য আমার জন্য যেহেতু শ্রীরামকে বনে যেতে হয়েছে, আমিও শ্রীরামের মতো জটা বলকল ধারণ করে আমিও বনবাসে যাব। আর যদি তিনি আমার কথা না শোনেন, তিনি যদি আমার প্রার্থনা শুনে অযোধ্যায় ফিরে না আসেন, আমিও তাহলে শ্রীরামের সঙ্গে বনবাসে গিয়ে তাঁর মতো করে আমিও বনবাস করব, আমিও বনবাসে তপস্বীর মতো থাকব। ভরত তার এই কথা কিন্তু রেখেছিলেন। আমরা জানি এরপরে যখন তিনি ফিরে আসবেন রাম পাদুকা নিয়ে, ওই নন্দীগ্রামে, অযোধ্যার বাইরে নন্দীগ্রাম বলে একটি জায়গা রয়েছে, সেখানে থেকে তিনি অযোধ্যা শাসন করেছিলেন এবং শ্রীরামের মতোই তিনি তপস্বীর বেশ ধারণ করেছিলেন। অর্থাৎ ভরত হচ্ছেন এখানে ভক্ত, তিনি শ্রীরামের সাধনা করছেন। আগের দিন আমরা আলোচনা করেছিলাম সখ্যভাবে সাধনা করা। তো সেই ভরত তিনি হচ্ছেন পরম ভক্ত এবং তাঁর মনের মধ্যে শ্রীরামের প্রতি এক অকল্পনীয় শ্রদ্ধা ভক্তি এবং যেন তেন প্রকারেণ তাকে সন্তুষ্ট করার চেষ্টা, ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা। আমরা মন্ত্রে বলি তস্মিন তুষ্টে জগৎতুষ্টম প্রীণিতে প্রীণিতম জগৎ। অর্থাৎ তিনি যদি সন্তুষ্ট হন, তিনি যদি প্রীতযুক্ত হন, তাহলে জগতের সকলে প্রীত হবেন। তো ভরতের সেই চেষ্টা, ভরতের মানসপটে শ্রীরাম তথা মাতা সীতা, লক্ষ্মণ, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রেম এই যে বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশের মাধ্যমে বাল্মীকি কী করেছেন? শুধুমাত্র রামের চরিত্রায়ন নয়, সেই রামের সঙ্গে সঙ্গে সমান্তরালে ভাবে তিনি ভরতের চরিত্রকেও তুলে ধরেছেন। ভরত তিনি সাধক, আমাদের কথায় আছে রতনে রতন চেনে, তিনি সাধক বলেই, উচ্চকোটির সাধক বলেই তিনি শ্রীরামের ভগবানত্ব, অবতারত্ব, তার বিশালত্ব তিনি সমস্ত কিছু বুঝতে পারতেন, না হলে অন্য কেউ বুঝতে পারত না। এবং এই যে ভরতের শ্রীরামের প্রতি ভক্তির আতিশয্য বারবার এখানে আসছে, যে তিনি নিজেকে দোষী সাব্যস্ত করছেন, তিনি রামের প্রশংসা করছেন, পর মুহূর্তে তিনি কাঁদছেন, তাঁর ভক্তিভাব উথলে উঠছে, আবার কখনো তাঁর দর্শন পাবেন সেই কথা চিন্তা করে তার মধ্যে আনন্দ হচ্ছেন। এবং আমরা আগের দিনও বলেছি তার মধ্যে ব্যাকুলতা সব থেকে বেশি, অন্য সকলের থেকে বেশি। এইটি কিন্তু শাস্ত্রে আমরা এর উদাহরণ পাই। ইভেন এমনকি কথামৃততেও
ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন উর্জিতা ভক্তির কথা। উর্জিতা ভক্তি অর্থাৎ যে ভক্তির একেবারে চরম পরাকাষ্ঠা, যেটি শ্রীচৈতন্যদেবের জীবনে আমরা দেখতে পাই। কি বলছেন শ্রীরামকৃষ্ণদেব? অগ্নিতত্ত্ব কাঠে বেশি, ঈশ্বর তত্ত্ব খোঁজো মানুষে খুঁজবে। মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে, তারপরে বলছেন যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উথলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তাঁর প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ এখানে ভগবান তিনি একদিকে রামরূপে, একদিকে ভরত রূপে, একদিকে লক্ষ্মণ শত্রুঘ্ন রূপে, এই 4 রূপে যেন নিজেকে বিভক্ত করে নিজেই নিজের লীলা আস্বাদন করছেন। কারণ এরা সকলেই তো বিষ্ণুর অংশ। শ্রীরামের মধ্যে সব থেকে বেশি প্রকাশ, তারপরে ভরত, তারপরে লক্ষ্মণ, তারপরেই শত্রুঘ্ন। সুতরাং সকলেই ভগবানের অবতার, কিন্তু ভগবান নিজেকে যেন এই 4 ভাগে বিভক্ত করে নিজেরই লীলা আস্বাদন করার জন্যই যেন তিনি এরকম করেছেন। এবং এটি আমাদের কাছে শিক্ষণীয় যে ভরতের মাধ্যমে, ভরত এখানে যেন ভক্ত, শ্রীরাম হচ্ছেন ভগবান। তাই ভগবানের প্রতি ভক্তের কী ভাব, এই যে ভরতের যে ভক্তির আতিশয্য, এই আতিশয্য ওই শাস্ত্রে উদ্ধৃত উর্জিতা ভক্তির মতো। তাঁর ভক্তির গভীরতা আমাদের সাধারণের পক্ষে বোঝা সম্ভব নয়। বাল্মীকি নিজেও বলছেন, আমরা আগের দিন দেখেছি যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না ভরতের মনের অবস্থা, সেটি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। টিকাকারও বলেছেন অবাং মনস গোচরম, ভরতের ভক্তির গভীরতা শব্দের মাধ্যমে বোঝানো সম্ভব নয়, কিন্তু তবুও বাল্মীকি আমাদের চেষ্টা করছেন বোঝাবার জন্য। যাই হোক, সেই অবস্থায় এইসব কথা বলতে বলতে রাত্রি প্রভাত হলো। অর্থাৎ নিদ্রা তো হয়নি, সারা রাত্রি শ্রীরাম চিন্তা করেছেন, সকলেই রাম চিন্তা করেছেন। ভরত শত্রুঘ্নকে ওঠাচ্ছেন যে ওঠো, চলো, এখন আমাদেরকে গঙ্গা পার হয়ে শ্রীরামের কাছে পৌঁছাতে হবে। শত্রুঘ্নের কথা আমরা খুব কম পাই। তার যে চরিত্র বিশ্লেষণ বা তার কথাবার্তা, তার সমগ্র রামায়ণের মধ্যে তার যে অভিব্যক্তি অন্যদের থেকে অনেক কম। কিন্তু এখানে একটি কথার মধ্যে আমরা বুঝতে পারি শত্রুঘ্ন তিনিও রাম চিন্তায় মগ্ন রয়েছেন। কীরকম? জাগর্মি নাহম স্বপিমি তথৈবার্যম বিচিন্তয়ন। বলছেন আমিও ঘুমাইনি, আমি নিদ্রা যাইনি, আমি আপনার মতোই শ্রীরামের কথা চিন্তা করছি, এবং সেই চিন্তা করতে করতে সারা রাত আমিও জেগে রয়েছি। যাই হোক, গুহ এসে উপস্থিত হলেন, তিনি সম্ভাষণ করলেন, রাত্রিতে কোনো সুবিধা অসুবিধা হয়েছে কিনা সে ব্যাপারে খোঁজ নিলেন। গুহ তিনিও সারা রাত ঘুমাননি, তিনিও সারা রাত নিদ্রা যাননি, কিন্তু তার উৎসাহের শেষ নাই। ভরত তখন গুহকে তার যে সমস্ত সৈন্যবাহিনী এবং নৌকা নিয়ে আসতে বললেন, নৌকা তৈয়ার করতে বললেন। গঙ্গা পার হতে হবে, গুহ সঙ্গে সঙ্গে নির্দেশ দিচ্ছেন নৌকা তৈয়ার করতে। প্রায় 500 নৌকা, বাল্মীকি বলছেন পঞ্চনাবাম শতান্যেব, প্রায় 500 নৌকা, যেগুলি দৃঢ়ভাবে নির্মিত, পতাকা দ্বারা সুসজ্জিত, বিভিন্ন ঘণ্টা অলঙ্কার আদি দ্বারা সজ্জিত, সেই 500 নৌকা সঙ্গে সঙ্গে এসে উপস্থিত। আমাদের আজকের দিনে আমরা সব অনেক জায়গায় নৌকা বিহার দেখি, সুপার ডিলাক্স বোট সব থাকে, কাশ্মীরের লেকে বা অন্যান্য নদী, সমুদ্র, জলাশয় যেখানে বড় বড় হ্রদ ট্রদ আছে, সেখানে আমরা দেখি সেই তখনকার দিনেও এই রকম সমস্ত রকম সুযোগ সুবিধা সেই নৌকার ভেতরে থাকতো। একজন মানুষ সেই নৌকায় যদি দিনের পর দিন থাকতে চান, তার যা যা দরকার সমস্ত সুযোগ সুবিধা থাকতো। এবং নৌকাগুলি বলছেন স্বস্তিক বিজ্ঞেয়াম। এই স্বস্তিক বিজ্ঞেয়াম এটি 2 অর্থে হতে পারে। একটি হচ্ছে সেই নৌকাগুলিতে স্বস্তিক চিহ্ন ব্যবহার করা আছে, যেহেতু স্বস্তিক হচ্ছে একটি মাঙ্গল্য চিহ্ন, স্বস্তিক চিহ্ন আমরা জানি, ঘণ্টা ইত্যাদি পতাকা সুশোভিত, তারই মধ্যে স্বস্তিক চিহ্ন। আরেক মতে অনেকগুলি নৌকা নদীর ওপর এমনভাবে অবস্থান করছেন, যদি উপর থেকে দেখা যায় সেই নৌকাগুলি এমনভাবে নদীবক্ষে রয়েছে, তাদের উপর থেকে দেখলে মনে হবে স্বস্তিকের মতো, এবং সেইভাবেই তারা অগ্রসর হচ্ছে।
এটি অদ্ভুত। টিকাকার বলছেন স্বস্তিক বিজ্ঞেয়াহ স্বস্তিকঃ সর্বতো ভদ্রঃ, অর্থাৎ স্বস্তিক চিহ্ন এটি হচ্ছে মাঙ্গল্য চিহ্ন, মঙ্গল সূচক চিহ্ন। ইত্যুক্ত স্বস্তিকাখ্য রচনা বিশেষ বিশিষ্টতয়া নির্মিতত্বাৎ স্বস্তিকা ইতি। অর্থাৎ সব নৌকোগুলি মিলে যে ফরমেশন বলি আমরা আজকের দিনে, একটা এমন প্রদর্শন করে সেটি দেখতে স্বস্তিক চিহ্নের মতো। এই নৌকাগুলি সব শ্রেষ্ঠ নৌকা, এবং এই নৌকাগুলিতে যখন আরোহণ করছেন ভরত ইত্যাদি, প্রথমেই কারা আরোহণ করলেন? প্রথমেই কুলগুরু, তিনি মুনি, তাঁর সম্মান প্রথম। কুলগুরু ব্রাহ্মণ রাজপুরোহিত, পরে রাজমহিষী অর্থাৎ কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী ইত্যাদি, শেষে ভরত, শত্রুঘ্ন এবং অন্যান্য সৈন্যবাহিনীরা পরে আসছেন। সেখানেও একটি শৃঙ্খলাযুক্ত, বিশৃঙ্খল কিছু নয়। আর কি, নৌকাগুলি এত বড় বড়, সেই নৌকাতে ঘোড়া, শকট তথা অন্যান্য সমস্ত দ্রব্য নিয়ে, পণ্যদ্রব্য ইত্যাদি নৌকায় উঠে পড়া যায়। এবং এই বিবরণ থেকে আমরা এখানে বলছেন যে অনন্তরম রাজদারাস তথৈব শকটাপণাহ, শকট অর্থাৎ বিভিন্ন ঘোড়া, খচ্চর, হাতি, এই সমস্ত কিছু নৌকার ভেতর ঢুকে যেত। এত বড় বিশাল নৌকা। আমরা আজকের দিনে চিন্তা করতে পারি যে তখনকার দিনেও আমাদের নৌকাগুলির সৌন্দর্য, কার্যকারিতা, উপযোগিতা, সক্ষমতা আজকের থেকে কোনো অংশে কম ছিল না। প্রযুক্তিবিদ্যা নিশ্চয়ই উন্নত হয়েছে এবং তার ছাপ আমাদের সমাজের সমস্ত জায়গায় আমরা দেখতে পাই। ইভেন আজকের দিনে আমাদের যে ইন্ডিয়ান নেভি যেটি রয়েছেন, ভারতীয় নৌসেনা, সেখানেও আমরা দেখতে পাই প্রযুক্তির অত্যন্ত উন্নতি হয়েছে, প্রযুক্তিকরণ হয়েছে, কিন্তু তখনকার দিনেও কোনো অর্থে কম ছিল না, কোনো অর্থেই কম ছিল না। সেখানেও তখনও এই সমস্ত ব্যবস্থাগুলি ছিল। আর কি, যখন তারা নৌকায় ওঠার আগে কি করছেন? আবাসম আদিপয়তাম তীর্থম চ অপি অবগাহতাম। সৈন্যরা সবাই যখন নৌকাতে উঠে পড়লেন, সৈন্যরা তখন কি করছেন? নিজেদের শিবিরগুলো, যেখানে নিজেদের ছোট ছোট এক রাত্রি থেকেছেন তো তারা, যে শিবিরগুলো ছিল সেগুলিকে জ্বালিয়ে দিয়ে এবং যেগুলি ব্যবহার করার মতো দ্রব্য সেগুলি নিয়ে নৌকায় উঠলেন। অর্থাৎ শিবিরের অবশিষ্ট যেগুলি দরকারি বস্তু নয় সেগুলিকে জ্বালিয়ে দিলেন। এখন এটি সাধারণভাবে দেখে মনে হয় হ্যাঁ জ্বালিয়ে দিলেন, কিন্তু এর কারণ রয়েছে। প্রথম কারণ তো পরিবেশ নিয়ে তখনকার দিনের মানুষের মধ্যেও যে জাগরুকতা ছিল, সচেতনতা ছিল, অর্থাৎ সেগুলি যদি এদিক ওদিক ছড়িয়ে পড়ে থাকে একটা পরিবেশের পক্ষে, পরিষ্কার পরিচ্ছন্নতার পক্ষে সেটি মোটেই কাম্য নয়। সেই জন্য সেগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যাতে জ্বালিয়ে দিলে তাহলে এদিক ওদিক পড়ে থাকবে না। সেটি তো একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা হচ্ছে সেনা ধর্ম, সেনার এটা একটা ধর্ম। কারণ সেনা যখন যেখানে শিবির তৈরি করে, সেই শিবির যখন ছেড়ে যায় তারা কোনো চিহ্ন রেখে যেতে চায় না, সেই জন্য এটিকে সেনা ধর্ম বলা হয়। টিকাকার বলছেন আবাসম উষিতাবাসম অদীপয়তাম অগ্নিসাৎ কুর্বতাম অয়ম সেনা ধর্ম। এই যে সেনাবাহিনীর সমস্ত কিছু জ্বালিয়ে চলে যাওয়া, তার কারণ হচ্ছে, একটি কারণ হচ্ছে সেনা ধর্ম। সেনাবাহিনী যখন যেখানে অবস্থান করে তারা কোনো রকম প্রমাণ রেখে যায় না, সেটি সেনা ধর্ম। আরেকটির কারণ রয়েছে, আরেকটি কারণ হচ্ছে এটি প্রসিদ্ধ বা যেটাকে আমরা লোকপ্রসিদ্ধি বা লোকব্যবহার হিসেবে বলি, যে সেটি হচ্ছে যখন কোনো শুভ কার্যে যায় তখন এই যেগুলি অবশিষ্ট এগুলোকে জ্বালিয়ে দিয়ে চলে যাওয়ার অর্থ হচ্ছে বিজয়লক্ষ্মী লাভ করা, অর্থাৎ যে কার্যে যাচ্ছে সেই কার্যে বিজয় হবে। সেটিও টিকাকার বলছেন আবাসম সেনা নিবেশম আদিপয়তাম অগ্নিনা জ্বলয়তাম। এই অগ্নি দিয়ে সমস্ত কিছু জ্বালিয়ে নেওয়ার কারণ হচ্ছে হি নির্গমনকালে শ্রী সমাগমার্থম। শ্রী মানে হচ্ছে লক্ষ্মী, বিজয় লক্ষ্মী, অর্থাৎ যে জন্য যাওয়া সেই লক্ষ্মী লাভ, সেই শ্রীকে শ্রী সমাগমার্থম আবাসম দহন্তি ইতি প্রসিদ্ধি। এটি তখনকার দিনে এই প্রসিদ্ধি ছিল যে এইরকম অগ্নি দিয়ে সমস্ত কিছু যেগুলি দরকার নেই সেগুলোকে জ্বালিয়ে দিয়ে চলে গেলে তাহলে যে কাজে যাচ্ছে সেই কাজ নাকি সুসম্পন্ন হবে। তো তখন এরা সব সৈন্যবাহিনী সব উঠে পড়ল এবং একটা অদ্ভুত জিনিস,
গঙ্গার এক পার থেকে অপর পারে যাচ্ছে, সুতরাং বেশি সময় লাগার কথা নয়। অপর পারে গিয়ে সকলে যখন নেমে পড়লেন, তখন সেই নৌকোগুলি সব একসঙ্গে হয়ে এক বিশেষ প্রদর্শনে মেতে উঠলেন। নিবৃত্তা কাণ্ডচিত্রাণি ক্রিয়ন্তে দাসবন্ধুভি। কাণ্ডচিত্রাণি, আমরা আজকের দিনে এটি দেখতে পাই যে আমাদের ভারতীয় নৌসেনার মধ্যেও অনেক, শুধু নৌসেনা নয়, ভারতীয় নৌসেনা, তারপর যে কোনো আর্মির সেনাবাহিনীর যে কোনো বিভাগের মধ্যেই আমরা, এয়ারফোর্স, সব জায়গাতেই আমরা বিশেষ প্রদর্শন, স্পেশাল শো আজকের দিনে হয়, বিভিন্ন জায়গাতে হয়। তো তখনকার দিনেও এই ব্যবস্থা ছিল। সেই কাণ্ডচিত্রাণী কথার মানে হচ্ছে সেইটি। কাণ্ড কথার অনেকগুলি মানে হয়, অবসর, অধম, বাণ, আরেকটি মানে হচ্ছে জল, বর্গ, দণ্ড, এরকম অনেক রকম মানে হয়, কিন্তু অর্থ হয় এই বিষয়ে আমরা যেখানে আলোচনা করছি সেখানে এটি কাণ্ড মানে জল অর্থে সেটি ব্যবহৃত হয়েছে। ক্রীড়ার্থম কাণ্ড চিত্রাণী, কাণ্ডে জলে চিত্রাণী, অর্থাৎ জলেতে অনেক রকমের চিত্র মানে ওই নৌকাগুলি বিভিন্নভাবে ভেসে, বিভিন্নভাবে চালিয়ে সেটিকে যে একটা নির্দিষ্ট একটা প্রদর্শন করানো। চিত্রগমনানি লঘুত্বাৎ ক্রিয়ন্তে স্ম ইতি অর্থঃ। অর্থাৎ তারা জলক্রীড়া, এটা কি বলা হয়, একটি বিশেষ ধরনের জলক্রীড়া। হ্যাঁ, কাণ্ডস্মি দণ্ডবাণা বর্গ, কাণ্ড অনেকগুলি অর্থ আছে, সেটিও এতে অমরকোষে পাওয়া যায়। দণ্ড, বাণ, বর্গ, অবসর, বাড়ি ইত্যাদি অনেক রকম অর্থ পাওয়া যায়, কিন্তু এই কনটেক্সটে কাণ্ড কথার মানে হচ্ছে, কাণ্ড এখানে জল হিসাবে, জলে চিত্রাণি খেলন উপস্করণানি ক্রিয়ন্তে। আরেকজন টিকাকার বলছেন, আরেকজন বলছে বারিণী চিত্রাণি চিত্রগমনানি ক্রিয়ন্তে অক্রিয়ন্ত। অর্থাৎ জলের ওপর নৌকাগুলি বিভিন্ন রকম যে আমরা যেটাকে ইংরেজিতে ফরমেশন বলি, সেইটা করে যে প্রদর্শন করে সেইটি কি বলা হয়, কাণ্ডচিত্রাণী। আজকের দিনেও আমরা ভারতের নৌসেনা তথা বায়ুসেনা এদের সকলের মধ্যে এই বিশেষ প্রদর্শন আজকের দিনেও হয়, এবং এটির একটি কারণ রয়েছে। এর কারণ হচ্ছে যে সবসময় তো যুদ্ধবিগ্রহ হয় না, কিন্তু সৈন্যবাহিনীকে সেই যুদ্ধবিগ্রহের জন্য তৈরি রাখার জন্য এই বিশেষ বিশেষ প্রদর্শনগুলি বছরের বিভিন্ন সময় হয়, এবং তখনকার দিনেও এ ব্যাপারে সচেতনতা ছিল। আমরা সবসময় অন্য দেশের সঙ্গে নিজেদের দেশের তুলনা করি, এবং তুলনা করে অপরের সমক্ষে নিজের দেশকে ছোট করে দেখানোর মধ্যে এক অদ্ভুত আনন্দ পাই আমরা। কিন্তু এই রামায়ণ মহাভারত পড়লে আমরা বুঝতে পারি যে হাজার হাজার বছর আগে, কত হাজার বছর আগে এই রামায়ণ, তখনই এই কাণ্ডচিত্রাণী, আজকের দিনে যেটা আমরা স্পেশাল শো বলছি, নেভি বা এয়ারফোর্স তাদের দেখানো, সেই জিনিস তখনকার দিনেও ছিল। কিন্তু ওই দাসত্ব করে করে আমাদের হাজার বছর ধরে অপরের অধীনে থেকে আমরা নিজেদের গৌরবময় অতীতকে ভুলে গিয়েছি, এবং পরানুকরণ করে আমরা এত আনন্দ পাই যে নিজের দেশকে, নিজের মাতৃভূমিকে, আমাদের নিজেদের সামর্থ্যকে ছোট করে দেখতেও আমরা এতটুকু আমাদের অসুবিধা হয় না, বরং আমরা আনন্দ পাই। কিন্তু শাস্ত্র প্রমাণ যে এই সমস্ত আমাদের দেশে ছিল। এবং গুহ, তিনি একজন নিষাদ রাজা, তাঁর নৌকাগুলির যে বর্ণনা এখানে দিচ্ছে, নৌকাগুলির যে উপযোগিতা সম্পর্কে যে বলা হচ্ছে, এবং মাঝি তাঁরা যেভাবে সেই নৌকাগুলিকে সুসংবদ্ধ করে চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেটিও একটি দেখার মতো এবং জানার মতো ব্যাপার যে কোনো বিশৃঙ্খলতা নেই, একটা সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে সমস্ত কিছু হচ্ছে। এবং যেহেতু গুহের রাজ্য নদী পার্শ্ববর্তী এলাকা, সেই জন্য তার স্থলসেনার সঙ্গে জলসেনাও কিন্তু তার একেবারে সবসময় তৈরি, তা না হলে শত্রুর সম্মুখীন করা যাবে না। তো তারা গঙ্গা পার হলো, এবং একটি বিশেষ মুহূর্তে, অনেকে গঙ্গা আবার বলছে সাঁতার কেটেও পার হলো, অনেকে ভেলায় চড়ে পার হলো, বিভিন্ন রকমভাবে তারা সব পার হলো। এবং সেটি একটি বিশেষ মুহূর্ত। জ্যোতির্বিদ্যা সম্পর্কেও, জ্যোতিষবিদ্যা সম্পর্কেও গুহ এবং তাঁর যে সমস্ত মন্ত্রীবর্গ, তাঁর যারা পরামর্শদাতা রয়েছেন, তারা অত্যন্ত বিচক্ষণ। তো বলছে সেই জন্যে মৈত্রে মুহূর্তে প্রয়ায়ু প্রয়াগমনম উত্তমম। তারা গঙ্গা পার হয়ে ওই প্রয়াগের কাছে আসছেন এবং প্রয়াগ বনে উপস্থিত হচ্ছেন, এবং সেই সময়টা হচ্ছে দিনের সূর্যোদয়ের পরে। আমাদের দিনের বিভিন্ন রকম মুহূর্ত রয়েছে,
শাস্ত্রে কোনো মতে 30টা, কোনো মতে 15টা মুহূর্ত রয়েছে। সেই মুহূর্তের মধ্যে তৃতীয় মুহূর্ত হচ্ছে এই মৈত্রী মুহূর্ত বা মৈত্রেয়ী মুহূর্ত। এটি হচ্ছে সকাল 7:36 থেকে 8:24, সকালের দিকের প্রায় 48 মিনিট মতো। এই সময়টাকে মৈত্রেয়ী মুহূর্ত বলা হয়। সেই মৈত্রেয়ী মুহূর্ততে এটি অত্যন্ত শুভ মুহূর্ত। এই মুহূর্তে যে কাজ করা হয় সেই কাজ সবসময় সফল হয়। সেই জন্য তারা সেই বিশেষ মুহূর্তে এসে গঙ্গা পার হয়ে এসে প্রয়াগ বনে উপস্থিত হলেন। সুতরাং জ্যোতিষশাস্ত্র সম্পর্কে তাদের নিপুণতা এবং তারা জানেন যে কিভাবে জ্যোতিষশাস্ত্র মেনে সমস্ত কাজ করা যায়, তখনকার দিনেও কিন্তু এইটি ছিল। তো বিশেষ মুহূর্তে তারা এসে ওই গঙ্গার ওপারে পৌঁছলেন এবং পৌঁছে তারা কোথায় গেলেন না ভরদ্বাজের আশ্রম। ভরদ্বাজের আশ্রম সেই প্রয়াগ বনে, আমরা প্রয়াগের কাছে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী এক হয়েছেন সেইখানে ভরদ্বাজের আশ্রম রয়েছে। আমরা যখন শ্রীরাম বনে যাচ্ছেন তখনও তিনি এই আশ্রমে এসেছিলেন। সুতরাং তারা ভরত কী করলেন, তিনি সমস্ত সৈন্যবাহিনী নিয়ে প্রথমে নদী পার হলেন এবং নদী পার হয়ে প্রথমে সৈন্যবাহিনীকে একটা জায়গায় তিনি বেশ কয়েক ক্রোশ দূরে সৈন্যবাহিনীকে রাখলেন। কারণ সেনাবাহিনী যদি আশ্রমের কাছে আসে আশ্রমের পরিবেশ বিঘ্নিত হতে পারে এবং আশ্রম হচ্ছে তপবনের মতো জঙ্গল, গভীর জঙ্গলের ভিতরে। সুতরাং আশ্রমের পরিবেশকে বিঘ্ন ঘটানো উচিত নয়। সেই জন্য তিনি সেনাবাহিনীকে প্রথমেই একটি জায়গায় বিশ্রাম করালেন। তারপর কিনি করলেন না वसानो वाससि क्षौमे पुरोधाय पुरोहितम पद्भ्यामेव तु धर्मज्ञ न अस्त्रशस्त्र परिच्छद। তিনি ভরত নিজের রাজবস্ত্র সমস্ত অস্ত্রশস্ত্র ত্যাগ করে একেবারে সাধারণ পট্টবস্ত্র পরিহিত হয়ে সাধারণ পোশাক পরিহিত হলেন এবং অনুগামী যারা ছিলেন সেই অনুগামী বন্ধুবর্গদের ওই প্রথমে সেনাবাহিনীকে দূরে অবস্থান করতে বললেন, তারপর কিছুটা এগিয়ে গিয়ে নিজের পোশাক পরিচ্ছদ বদলে সেখানেই তার অনুগামী বা বন্ধুবর্গ যারা রয়েছেন তার সঙ্গে সকলকে সেখানে রাখলেন। শুধুমাত্র বশিষ্ঠ মুনিকে পুরো ভাগে রেখে, অর্থাৎ তিনি আর বশিষ্ঠ মুনি তারা দুজনে অন্য মন্ত্রীদেরকে সেখানে রেখে দিয়ে দুজনে মাত্র তিনি বশিষ্ঠকে পুরো ভাগে রেখে মন্ত্রীদের নিয়ে তিনি এগিয়ে গেলেন আশ্রমের দিকে। এক একটা ক্ষেপে ক্ষেপে তিনি প্রথমে সেনাবাহিনীকে দূরে রেখে দিলেন, তারা যাতে বিশ্রাম করে আশ্রমের অত অসুবিধে না হয়। তারপর কিছু দূরে গিয়ে বন্ধুবর্গ বা অন্যান্য যারা সব ছিল তাদেরকে অবস্থান করতে বললেন, পোশাক পরিচ্ছদ বদল করলেন। তারপর বশিষ্ঠ তাকে অনুসরণ করে কয়েকজন মন্ত্রীকে নিয়ে তিনি আশ্রমে প্রবেশ করলেন এবং আশ্রমে প্রবেশের পরে যেখান থেকে ভরদ্বাজ মুনিকে দেখা যাচ্ছে সেই জায়গাতে তিনি গিয়ে ওই সমস্ত মন্ত্রীদেরকেও সেখানে অপেক্ষা করতে বললেন। অপেক্ষা করতে বলে তিনি শুধুমাত্র বশিষ্ঠের সঙ্গে এসে ভরদ্বাজের সঙ্গে দেখা করলেন। এখন এর কারণ রয়েছে। প্রথম কারণ তো সেনাবাহিনীকে না নিয়ে আসার কারণ তো বলা হলো যে আশ্রমের যাতে অত অসুবিধা না হয়। আর নিজে কেন তার সমস্ত রাজবস্ত্র পরিচ্ছেদ অস্ত্রশস্ত্র ত্যাগ করলেন, বলছেন পদ্ভ্যাম ইতি বিনয় প্রদর্শনার্থম। বিনীত ভাব, তিনি বিনয়ী, তার মধ্যে বিনীতভাবে তিনি ভরদ্বাজ আশ্রমে প্রবেশ করছেন। রাজা হিসাবে নয়, শিষ্য হিসাবে। ভরত হচ্ছেন তিনি গুরু, তিনি মুনিদের মধ্যে অন্যতম। তাই তিনি কোনো মর্যাদা তিনি ভঙ্গ করতে চাচ্ছেন না, একদম বিনয়ের ভাব নিয়ে তিনি প্রবেশ করছেন। আর যদি আমরা বারবার এটিকে আধ্যাত্মিক জীবনের সঙ্গে আমরা তুলনা করি, যে যদি আধ্যাত্মিক জীবনের সঙ্গে তুলনা করা হয় তাহলে বলতে হয় যে সমস্ত অভিমান অহংকার এগুলি ত্যাগ করে তিনি ভরদ্বাজ মুনির কাছে আসছেন। কেন আসছেন? তিনি শ্রীরামের সংবাদ নেবার জন্য আসছেন, শ্রীরাম কোথায় গিয়ে আছেন সেইটি জানার জন্য আসছেন। সুতরাং সমস্ত অভিমান মান এ সমস্ত ত্যাগ করছেন। আর কিছু দূর আসার পরে তিনি বন্ধুবর্গ এবং পরে মন্ত্রীদের তাদেরকেও তাদের নির্দিষ্ট স্থানে অপেক্ষা করতে বললেন। কেন? কারণ তার মধ্যে শ্রীরামকে লাভ করার জন্য যে ব্যাকুলতা এবং তার জন্য যে পবিত্রতা, নিষ্ঠা ইত্যাদি গুণগুলির বিকাশ ঘটেছে সেগুলি অন্যদের মধ্যে অত হয়নি। সেই জন্য তাদেরকে তাদের নিজস্ব জায়গায় রেখে তাদেরকে অসম্মান করছেন না। যার যতটুকু সম্মান তাদেরকে ঠিক সেই জায়গায় রেখে শুধুমাত্র বশিষ্ঠকে নিয়ে তিনি ভরদ্বাজের কাছে আসছেন। কেন শুধুমাত্র বশিষ্ঠকে? না, গুরুর প্রতি শ্রদ্ধা। বশিষ্ঠ হচ্ছেন কুলপুরোহিত, তিনি হচ্ছেন কুলগুরু, তাই তিনি শুধুমাত্র কুলগুরুকে সঙ্গে নিয়ে আসছেন। আমাদের আধ্যাত্মিক জীবনে আমাদেরকে
সঙ্গে নিয়ে যান আমাদের গুরুদেব। ভগবানই তিনি গুরুরূপে আসেন, তিনিই গুরুরূপে আসেন এবং তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যান। শ্রীরামকৃষ্ণদেব বলছেন গুরু হচ্ছেন যেন সেথ, অর্থাৎ সঙ্গে নিয়ে যান। তাই ভরতও যেন এখানে শ্রীরামের দর্শনের জন্য তিনি ব্যাকুল, শ্রীরামকে ফিরিয়ে আনার জন্য তিনি ব্যাকুল, শ্রীরামের প্রতি ভক্তির আতিশয্য তার মধ্যে আমরা দেখছি। সেখানে শুধুমাত্র তিনি গুরুকে সঙ্গে নিচ্ছেন, গুরুকে অনুসরণ করছেন, সঙ্গে নিচ্ছেন বলাও ঠিক হবে না, অনুসরণ করছেন গুরুকে। বশিষ্ঠ যাচ্ছেন, তাকে অনুসরণ করে তিনি গিয়ে ভরদ্বাজ মুনির সঙ্গে, ভরদ্বাজ মুনির সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। যেই ভরদ্বাজ মুনি দেখলেন যে মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠ এসেছেন, সঙ্গে সঙ্গে ভরদ্বাজ মুনি তার সমস্ত শিষ্যদেরকে বলে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাযথভাবে তিনি বশিষ্ঠের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করলেন। এরপরের দিন এই ভরদ্বাজ এবং ভরতের সঙ্গে কথোপকথন এবং কিভাবে ভরদ্বাজ মুনি ভরত তথা তার সমস্ত সৈন্যবাহিনীর আশ্রমবাসের ব্যবস্থা করেছিলেন, এর পরের দিন আমরা সেখান থেকে আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।